অপমানে ও দুঃখে মনোহর দাস বড়ছাতা মঠের কাছে অচৈতন্য হয়ে পড়ে থাকেন। মনোহর দাস বললেন, প্রভু, আপনি এই কমল স্বীকার করুন, নয়তো আমি প্রাণত্যাগ করব। সেই রাতেই জগন্নাথ দেব পুরীর মন্দিরের প্রধান পুরোহিতকে স্বপ্নে দেখা দেন। প্রভু অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। তিনি আদেশ দেন, আমার ভক্ত মনোহর যে ফুল এনেছে তা নিয়েই আজ রাতে আমার বড় শৃঙ্গার বেশ সম্পন্ন করো। তার পরম ভক্ত মনোহর তার দরজায় অপমানিত ও ক্ষুধার্ত হয়ে পড়ে আছে। প্রধান পুরোহিত তৎক্ষণাৎ মঠের কাছ থেকে অর্ধমৃত মনোহর দাসকে উদ্ধার করেন এবং সসম্মানে গর্ভগৃহে নিয়ে যান। যখন সেই শুকিয়ে যাওয়া পচা ফুলগুলি জগন্নাথের অঙ্গে ছোঁয়ানো হয়, তখন উপস্থিত সবাই অবাক হয়ে দেখেন মুহূর্তের মধ্যে ফুলগুলি নবজাত পদ্মের মতো সতেজ, রক্তিম ও সুগন্ধিত হয়ে উঠেছে। সারা মন্দির এক স্বর্গীয় সৌরভে ভরে ওঠে। প্রভুর এই অপূর্ব রূপই পদ্মাবেশ নামে পরিচিত। জগন্নাথদেব ভক্তের উপহারকে সম্মান জানাতে সেই রাতে অন্য সব দামি সজ্জা ত্যাগ করে মনোহর দাসের আনা পদ্ম খুলেই সেজেছিলেন। প্রতি বছর মাঘ মাসের অমাবস্যা থেকে বসন্ত পঞ্চমী পর্যন্ত যে কোনো বুধবার বা শনিবার এই বেশ অনুষ্ঠিত হয়। এই বেশে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে প্রচুর পদ্মফুল এবং পদ্মের নকশা করা বিশেষ পোশাকে সাজানো হয়। মুখমণ্ডলে পদ্মের পাপড়ির মতো চক্রাকার সজ্জা থাকে। এই রাতে ভক্ত মনোহর দাসের স্মৃতিতে মন্দির থেকে বিশেষ পদ্মকেশরী ক্ষীর নিবেদন করা হয়। জগন্নাথদেব শুধুমাত্র ভক্তের ভক্তি ও নিষ্ঠা দেখেন, নিবেদিত দ্রব্যের বাহ্যিক রূপ বা মূল্য নয়। যদি সত্যিই জগন্নাথের উপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।